হ্যালো দর্শকবৃন্দ, আপনারা যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তারা ভাবছেন যে আমরা যুবসাথী প্রকল্পের টাকা পাবো কি পাবো না, বা এই যুবসাথী প্রকল্পে আমরা অ্যাপ্লাই করতে পারবো কি পাবো না। এই বিষয়ে যদি সন্দেহ থাকে তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার কোনো কোশ্চেন মনে থাকবে না। আর অনেকেই বলছে যে কৃষক বন্ধু পেলে নাকি যুবশান্তি বন্ধ হয়ে যাবে। আসলে জেনে নিই এখানে দুটো বিষয়ের মধ্যে পার্থক্য কী রয়েছে। ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি নিজে বুঝতে পারবেন, আপনাকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন মনে হবে না যে আপনি কৃষক বন্ধুর টাকা পেলেও এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন কি পাবেন না। এখানে দেখেন যে আসল সত্যিটা জেনে নিই আমরা। আজকে আমি আপনাদের অফিসিয়াল নিয়ম অনুযায়ী পুরো বিষয়টি পরিষ্কার করে বলছি। আগে আমরা জেনে নিই যে কৃষক বন্ধুটা কী। এটা কৃষকদের জন্য আর্থিক সহায়তা একটা প্রকল্প। বছরের নির্দিষ্ট সময়ে সরাসরি ব্যাংকে টাকা ঢুকে যায়। জমির মালিক বা নথিভুক্ত কৃষকরা এই টাকা পান, মানে এটা কৃষি সহায়ক টাকা, এটা কোনো বেকার ভাতা না। আর যেটা রিসেন্টলি চালু হয়েছে যুবসাথী প্রকল্প, যেটা বেকার যুবকদের জন্য একটা মাসিক ভাতা, যেটা নির্দিষ্ট বয়স ও শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো স্থায়ী চাকরি থাকা চলবে না। নির্দিষ্ট এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে 21 বছর থেকে 40 বছর। আর শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক পাস লাগবে, এবং আপনার কোনো সরকারি চাকরি পদে থাকা চলবে না। আপনি যদি বেকার অবস্থায় থাকেন তাহলে আপনি এই প্রকল্পের জন্য টাকা প্রতি মাসে পেয়ে যাবেন 1500 টাকা করে। তাহলে এখানে দেখে নিন, মানে এই সম্পূর্ণ আলাদা উদ্দেশ্যের প্রকল্প এটা একটা। এখানে অনেকের মনে কোশ্চিন আসে, তাহলে দুটি একসাথে পাওয়া যাবে? এখন আসল প্রশ্ন হলো, এই দুই প্রকল্পের উদ্দেশ্য আলাদা। একটা কৃষি সহায়ক, আরেকটা হলো বেকার ভাতা। সরকারি নিয়ম অনুযায়ী যদি আপনার ব্যক্তিগত যুবসাথীর সব শর্ত পূরণ করেন তাহলে আবেদন করতে পারেন। এখানে কোনো নির্দিষ্টভাবে বলা নেই যে আপনি কৃষক বন্ধু টাকা পেলে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, বা আপনি অ্যাপ্লাই করতে পাবেন না। আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ যুবসাথী একটা হচ্ছে আপনার মাসিক ভাতা, আর যেটা আপনার হচ্ছে কৃষক বন্ধু, এটা একটা আর্থিক সহায়তা, এটা কোনো মাসিক ভাতা না, এটা বছরে 2বার দেওয়া হয়। সো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি টাকা পেয়ে যাবেন। এখানে সরকার কোনো নির্দিষ্ট করে শর্ত তুলে দেননি যে আপনি কৃষক বন্ধু টাকা পেলে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। যেহেতু এটি একটা ভাতা, ওটা একটা কৃষি সহায়ক প্রকল্প, সেহেতু আপনি টাকা পেয়ে যাবেন। তাহলে আমরা জেনে নিই যে এই যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি লাগছে আমাদের। আপনাদের প্রথমে বলে রাখি যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে, যেহেতু যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস। তারপরে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা একটা সার্টিফিকেট। তারপর আধার কার্ডের 1 কপি জেরক্স, সবগুলো জেরক্স লাগবে, অরিজিনালগুলো নিয়ে যাবেন আপনারা। ভোটার কার্ডের কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা। যদি আপনার তপশিলি জাতি বা উপজাতি অন্যান্য অগ্রসর শ্রেণীর শংসাপত্র, যেমন ওবিসি, এসসি, এসটি জাতিগত শংসাপত্র থাকে, তাহলে আপনি সেটি শো করবেন ওখানে। তারপর আরেকটা লাগবে কালার পাসপোর্ট সাইজ ছবি, বর্তমান রিসেন্ট তোলা। তো বন্ধু, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জেনুইন খবরটি দিয়ে রাখবো।